যায় দিন ভালোই যায় ৮০ দিন খারাপ। এখন তো মনে করেন খুব সমস্যার মধ্যে আছে। কত বাংলাদেশে আয় হয়, কত ব্যয় হয়, পরিস্থিতি খুব খারাপ। এখন পরিস্থিতি খুবই খারাপ। আগেই মোটামুটি ভালো ছিল, এখন তো খুবই খারাপ। বর্তমান যেভাবে দেশ চলছে এই অবস্থায় সাধারণ জনগণ কেমন আছে বলে মনে করেন? এখন তো মনে করেন খুব সমস্যার মধ্যে আছে। যেরকম দ্রব্যমূল্যের দাম এত প্রগতি, আমাদের মতন মানুষ চলাটা খুব মুশকিল হয়ে গেছে। আপনি নির্ভয়ে আপনার কথা বলতে পারেন, কোনো রকম সমস্যা নেই। এখন আপনাদের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি বলছেন। হ্যাঁ, এই যে এগুলি যে এত চড়া দাম নেই, আমাদের মতন ফুটপাতের দোকানদাররা বেচা কিনি নেই নাই, মানে চলাটা আমাদের জন্য খুব কষ্টকর হয়ে গেছে। আচ্ছা, এই যে দ্রব্যমূল্যের যে দাম বৃদ্ধি, এটা কি এখন হয়েছে না আগে থেকে ছিল? না, এটা আগে থেকে ছিল, কিন্তু এখন তো আরো বেশি কম। যে এখন তত্ত্বাবধায়ক সরকার আছে, এখন কমার কথা, কিন্তু এখন তার উল্টো আরো বাড়তেছে। আলু, চিনি, এগুলো যেটাই দেখেন আরো বাড়তেছে। তেল, এগুলো সবই বাড়তেছে। আপনার কি মনে হয় সার্বিক পরিস্থিতিতে আপনারা আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন? না, আগে তো মোটামুটি ভালো ছিলাম, এখন গ্যাঞ্জাম ট্যাঞ্জাম গেল, এখন তো মোটামুটি দেশও অন্যরকম হয়ে আছে, একটু মোটামুটি যেতেছে এখন। এই যে ভারত যে বাংলাদেশের সম্পর্কে বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে, এই বিষয়ে কিছু জানেন? না, এই সম্বন্ধে আমার তেমন একটা নেই। ভাই, আপনি জানেন? না। এই যে বাংলাদেশের লোকজনকে ভারতে যাওয়ার নিষেধাজ্ঞা দেওয়া বা হচ্ছে ভারত চিকিৎসা দিবে না, এই ধরনের কথাবার্তা বলছে, এটা এই ক্ষেত্রে বাংলাদেশের জনগণের মতামত কি হতে পারে? এখন বাংলাদেশের জনগণের মতামতের সাবজেক্ট আলাদা আর আমার সাবজেক্ট আলাদা, আমি এই ব্যাপারে কোনো খবর রাখি না। আচ্ছা, এই দেশের সার্বিক পরিস্থিতিতে আপনি আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন? আগেই ভালো ছিল, তবে আগেরকার দিনে মুরব্বীরা বলছে যায় দিন ভালোই যায় ৮০ দিন খারাপ। এখন ওই কথাটাই স্মরণ করতে আছি যে না, যত দিন আইতেছে খারাপই। আগে কি কি বিষয়ে ভালো ছিলেন? সব বিষয়ে ভালো ছিলাম, মানবতার দিক দিয়া, কাজকর্মের দিক দিয়া, চলাফেরার দিক দিয়া। এখন পরিস্থিতি খুবই খারাপ। আলুর কেজি ১০০ টাকা, আর কি বলবো, আপনিও নাগরিক আমিও নাগরিক, হাসান আমির চোখের সামনে দেখেন না। এখন হইলো অজ্ঞান মাস, আলুর কেজি ১০০ টাকা। আচ্ছা, এই দ্রব্যমূল্য বৃদ্ধি ছাড়া আর কি কি সমস্যা এখন দেখছেন সাধারণ নাগরিক হিসাবে? আমি ওই সমস্যা বাদ দিয়ে আপনার একটা সমস্যা বলতেছি। আমাদের দেশে আজ পর্যন্ত দেখলাম না সরকারকে বললো যে কত বাংলাদেশে আয় হয়, কত ব্যয় হয় এবং কত ফান্ডে জমা থাকে। আমার তো ওই টাকা খাওয়ার কোনো আশা নাই, কিন্তু জানি না একটা মনের শান্তি যে আমাদের ফান্ডে এই টাকা জমা আছে। আজ পর্যন্ত কেউ জিজ্ঞাসা করে না আমাদের বাংলাদেশের সরকারি ফান্ডে আয় কত, ব্যয় কত, জমা কত। যেমন মসজিদে খুতবার দিন জানায় এত টাকা পাওয়া গেছে, এত টাকা হয়েছে, শূন্য খুশি, ওই টাকা তারা নেব না, তাদের মনের শান্তি। আমাদের এই মসজিদে এত টাকা শুক্রবার দিন জুমায় হয়ে পাওয়া গেছে, মনে একটা খুশি। তা আমাদের সরকারের বর্তমানে কোন সরকারি বাংলাদেশ, আমার বয়স তো ৬০-এর উপরে হয়ে গেছে, আজ পর্যন্ত আমি কোন সরকারকে দেখলাম না ন্যায্যভাবে কথা বলতে এবং ন্যায্যভাবে বিচার করতে। স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফর রহমান বলছিল মেন দুর্নীতির ডিপার্টমেন্ট হলো সরকারি গ্রুপ। এখন ওই স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফর রহমান বাবরের কথা আমার মনে পড়ে যে না। আচ্ছা, আপনি কি টেলিভিশনের নিউজগুলো দেখেন? রেগুলার দেখি না, মাঝে মাঝে সময় পাইলে দেখি। আচ্ছা, এই নিউজের মাধ্যমেও বাংলাদেশের অর্থনৈতিক বিষয়গুলো তুলে ধরা হয়। আপনি যদি নিউজ দেখেন তাহলে হয়তো জানতে পারবেন। আপনার কি মনে হয় যে নিউজে এগুলো বলা হয় না? হ্যাঁ, আপনার কি মনে হয় বাংলাদেশের অর্থনীতি নিয়ে নিউজে বলা হয় না? না তেমন আমি একটা বেশি খবর দেখি না, যার ফলে আমি বলতে পারবো না। আচ্ছা, বাংলাদেশের অর্থনীতিতে সবকিছু বলা হয়, বাংলাদেশের আয় ব্যয় কেমন চলছে হয়তো আগে বলা হয় নাই, কিন্তু এখন বলা হয় বাংলাদেশের রিজার্ভ কত, বাংলাদেশের ঋণ কত, কত পরিশোধ করা হলো, এগুলো এখন দেখানো হয়। আপনারা দেখলে হয়তো সাধারণ জনগণ হিসেবে জানতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। আমরা সাধারণ জনগণের মতামত নিয়ে থাকি। কেমন আছে বাংলাদেশ, কেমন আছেন বাংলাদেশের জনগণ? ভাই, বর্তমান পরিস্থিতি আপনি কেমন আছেন? আছি ভাই, আল্লাহ তো শরীর স্বাস্থ্য দিক দিয়ে ভালোই রাখছে, কিন্তু কাজ কাম পরিস্থিতি খুব খারাপ। এই সার্বিক পরিস্থিতিতে দেশের অবস্থা আগে ভালো ছিল না এখন ভালো আছে? আগেই মোটামুটি ভালো ছিল, এখন তো খুবই খারাপ। মানে এখন কি কি বিষয়ে খারাপ দেখছেন? সব দিকেই ভাই, যেমন এই যে আপনার জিনিসপাতির দাম, তারপরে কাজ কাম নাই, মানুষের পরিস্থিতি খুবই খারাপ। এইসব বর্তমান যে পরিস্থিতিতে আপনারা বলছেন যে ভালো নেই, এর দায়ভার কি আমরা সরকারকে দিতে পারি? না ভাই, সরকারকে দেওয়া যাবে না, সরকার তত্ত্বাবধায়ক সরকার, ওনার উপরে দায়ভার দেওয়ার দাম উচিত হবে না। উনি তো দেশ পরিচালনা করছেন। আর উনি কোথা থেকে কোন জায়গায় ব্যর্থ সেটা তো আর আমরা জানি না, আমরা সাধারণ জনগণ। মানে আপনারা মনে করছেন যে দ্রব্যমূল্যের দাম যেহেতু সরকার কমাতে পারছে না, তাহলে এটা সরকার অবশ্যই ব্যর্থতা। হ্যাঁ, এটা কমে আসবে, সরকারকে বেশি হবে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম সাধারণ জনগণের মতামত। ভাই, বর্তমান পরিস্থিতিতে আপনি কেমন আছেন? আমি তো ভালোই আছি। দেশের সার্বিক পরিস্থিতিতে কেমন আছেন?
হ্যাঁ, সার্বিক পরিস্থিতি ভালো। ভাই আপনি কেমন আছেন? আল্লাহ রাখছে ভালোই। এই যে সার্বিক পরিস্থিতিতে সাধারণ জনগণ হিসেবে আপনি কি আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন? তখন ভালো ছিলি, এখন ভালো আছি। আগের থেকে আগের চেয়ে এখন ভালো আছেন? আগের থেকে অনেক ভালো আছি, অনেক। এই যে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এইসব বিষয়ে কেমন আছে? এইটা একটা ব্যাপার না, কারণ যে পানি আছে ভারতের সব গেছে গা, বৃষ্টিপাত হয়েছে, তাতে আমি মনে করি সব মালের দাম কমই আছে। প্রায় 300 টাকা কেজি হয়েছে। আলুটার দাম খালি বাড়তে, আর কি এর দাম বাড়তে? আলু না খাইলেও চলে, কাঁচার তরকারি দিয়ে খাইবো, আর পেঁয়াজ না হইলে তো চলে না। আমরা শেখ হাসিনার সময় দেখেছি যে বাংলাদেশের কাঁচা মরিচের দাম ছিল 1200 টাকা কেজি, এখন কাঁচা মরিচের দাম কত? কালকে 40 টাকা কেজি কিনছি কালকে 40 টাকা কেজি কাঁচা মরিচ কিনেছেন। ব্যানাকে থেকে। তাহলে এখন সার্বিক পরিস্থিতিতে ভালো আছেন? মোটামুটি আছে আর কি। আমরা যদি সার্বিকভাবে তুলনা করি সাধারণ নাগরিক হিসাবে, আপনারা আগে ভালো ছিলেন না এখন ভালো আছেন? না, আগে মোটামুটি এর থেকে একটু ভালো ছিল, তবে একটা অস্থায়ী প্রেসিডেন্ট জন আমাদের দেশে আসছে, উনি বোর্ড সিটি সময় লাগবে তো সবকিছু সমাধানে আসতে। কতদিন সময় দিতে চান আপনি সাধারণ নাগরিক হিসাবে? মিনিমাম 2 বছর। এখন থেকে আর 2 বছর সে থাকলে ভালো হয়। দরকার আছে, এখানে একটা লোক হিসাব বসতে, তার তো অনেক কিছু জানার বিষয় আছে, বোঝার ব্যাপার আছে। এই যে ভারত বাংলাদেশ সম্পর্কে নানা ধরনের বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে, এই বিষয়ে কিছু জানেন? ভারত বাংলাদেশের ভিতরে বিভ্রান্ত সৃষ্টি করতেছে, এটা তো মনে করেন, আমি মনে করি ভারতের ব্যর্থতা। কেননা আমার আশেপাশে অনেক হিন্দু বসবাস করে, আমি তো আজ পর্যন্ত দেখি নাই কারো কোনো ক্ষতি হয়েছে, এরকম কোনো নিউজ আমার কাছে নাই। আমার বাড়ির 1 হাত দূরে আমার হিন্দু বাড়ি। এটা কি হিন্দুরা আছে আমাদের ভাই ভাই, এই আপনার পাশে বসা হিন্দু লোক। বাংলাদেশের নাগরিক হিসাবে কি এটা আপনি মনে করেন যে ভারতের এটা একটা কৌশল বাংলাদেশকে চাপ দেওয়ার? না, আসলে এইটা একটা ভুল বোঝাবুঝি, ভুল বোঝাবুঝি। কিছু হুস্কানি দেওয়ার লোক আছে না, এই ধরনের লোকের এটা ভুল বোঝাবুঝি, অন্যথায় কিছু না। মানে ভারতকে কেউ উস্কানি দিয়ে এমন করাচ্ছে বলে মনে করেন? এইটাই 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 এটা কে করাচ্ছে বলে মনে করেন? এটা তো শুধু মনে করেন যে হিন্দু মুসলমানের সমস্যা নিয়ে সমস্যা না, ওদিকে আবার আজমি নিয়েও সমস্যা শুরু করছে এরা। ওইখানে বলতেছে রাম মন্দির আছে, ওটা অনেকদিন আগের, অনেক আগের পূর্বের ঘটনা। এগুলো তো মনে করেন বোঝা উচিত সবাই। ভারতকে দিয়ে এগুলো কারা করাচ্ছে বলে মনে করেন, আপনার মতামত? হ্যাঁ, ভারতকে দিয়ে এগুলো কারা করাচ্ছে? এগুলো ভারতের উগ্রবাদী দল আছে কিছু, এরা করাইতেছে এগুলা, তা নইলে এরকম কেন হবে? আমাদের প্রধানমন্ত্রী হাসিনা যখন ছিল তখন তো ভারতের সাথে ভালো সম্পর্ক ছিল, এখন কেন সম্পর্ক খারাপ হইলো? এখন কেন এই পরিস্থিতি হইলো? কক্সবাজার দখল করতে চায়, রংপুর দখল করতে চায়, আবার এদিকে কোন সদায় কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ এগুলি দিবে না, আমরা পাকিস্তান থেকে আনতেছে না। কেউ তো কারোর জন্য আটকে থাকে না। এই যে ভারতের যে মানে বাংলাদেশ নিয়ে বর্তমানে যে অবস্থা, ভারতের এই পরিস্থিতি মানে এটা করার কারণ কি বলে আপনি মনে করেন সাধারণ জনগণ হিসাবে? এটা এখন 2 দেশের রাজনীতির ব্যাপার স্যাপার, এটা ওনারাই ভালো বোঝে, আমরা সাধারণ মানুষ তো আর এতটা বুঝি না, ওনারাই ভালো বোঝে। এটা আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র হতে পারে বলে মনে করেন? এটা আমি সঠিক বলতে পারবো না। কেন বলতে পারবো না? এটা আমরা এতটা বুঝি না। না, আওয়ামী লীগের সময় ভালো সম্পর্ক ছিল, বর্তমান সরকারের সময় ভালো সম্পর্ক নেই। একটা প্রেসিডেন্ট যখন দেশের থেকে চলে যায় তখন ওই দেশটা ঠিক হইতে সময় লাগে ভাই, সব দিক থেকেই। এটা সাধারণ ব্যাপার, একটা ফ্যামিলি থেকে একটা মেম্বার মারা গেলে ফ্যামিলিটা গোছায় উঠতেও 2 বছর লাগে, এটা সাধারণ জিনিস। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ জনগণের মতামত। আসলে সাধারণ জনগণ কেমন আছেন বাংলাদেশ এই পরিস্থিতির আমরা কথা বলছিলাম, সংযুক্ত করেছিলাম ভারতের বিষয় নিয়ে। ভারতের বিষয় নিয়ে এটা সম্পূর্ণ রাজনৈতিক বলেই মনে করছেন সাধারণ জনগণ। প্রিয় দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন সাধারণ জনগণের মতামত। কেমন আছেন সাধারণ জনগণ, কি অবস্থায় আছে বাংলাদেশ, কেমন পরিস্থিতি হতে পারে ভবিষ্যতে।